ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা WHS প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আলোচনা করব কম্পাউন্ড অ্যাঙ্গেলের উপরে। কম্পাউন্ড অ্যাঙ্গেলে যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল মোটামুটিভাবে সেগুলোকে আমি কালেক্ট করার চেষ্টা করেছি। প্রথমে দেখো WHS 1991-এ এই সামটা এসেছিল ইফ x প্লাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 এক্স প্লাস ট্যান এক্স ইন টার্ম অফ ট্যান ওয়াই। তাহলে এই সামটা করবার সময় আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলেরই ফর্মুলা ইউজ করবো, কিন্তু তার আগে একটু কাজ করে নিই। দেখো এখানে বলেছে ট্যান এক্স ইন টার্ম অফ ওয়াই, তার মানে একদিকে এক্স থাকবে একদিকে ওয়াই থাকবে। তাহলে প্রথমেই যে ইকুয়েশনটা যে রিলেশনটা দেওয়া আছে সেটাকেই মডিফাই করে নিই, এক্স ইকুয়াল টু পাই বাই 4 মাইনাস ওয়াই। এবার যেহেতু ট্যানের রেসপেক্টেই ঘটনাটা ঘটাতে হবে তাই দুদিকে ট্যান নিয়ে নিই। তাহলে ট্যান এক্স ইকুয়াল টু ট্যান পাই বাই 4 মাইনাস ওয়াই। এবার এটাকে ট্যান অফ এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবো। ট্যান এ মাইনাস ট্যান বি, that is tan of pi by 4 minus tan y by 1 plus tan of pi by 4 into tan y equal to tan of pi by 4, that means 1 minus tan y by 1 plus tan y। তাহলে যেটা আমরা রিলেশনটা তৈরি করলাম লাস্টে সেটা হচ্ছে tan x কে এক্সপ্রেস করলাম ইন টার্ম অফ tan y। আবার WHS 1995-এ এই সামটা ছিল একটা ছোট্ট অঙ্ক, এক মার্কের। tan 27 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি প্লাস tan 27 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি, তার ভ্যালুটা কত হবে এভালুয়েট করতে হবে, গ্রেটার দ্যান 1 না লেস দ্যান না ইকুয়াল টু 1 নান অফ দিস, এরকম চারটা অপশন দেওয়া ছিল। যাই হোক, এখন তোমাদের এটা করবার জন্য প্রথমে খেয়াল করো অঙ্কটার মধ্যে যে 27 আর 18-এর সাম কিন্তু 45। তাহলে এখান থেকে আমরা 45 থেকেই আমরা শুরু করব কাজটা। তাহলে আমরা এইভাবে শুরু করছি, tan 45 ডিগ্রি আমরা তার ভ্যালু জানি 1, এটা ইকুয়াল টু আমরা লিখছি tan 27 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি। তাহলে এবার এদিকে তো আমরা 1 পেয়েই গেলাম না, এবার এটা দেখো tan অফ a প্লাস বি, দ্যাট ইজ tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, যে ফর্মুলাটা কম্পাউন্ড অ্যাঙ্গেলে। তাহলে tan 27 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 27 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি। এইবার জাস্ট একটা স্টেপ করতে হবে, একটু মাল্টিপ্লাই করে দাও, কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও। তাহলে 1 মাইনাস tan 27 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি হুইচ ইজ ইকুয়াল টু tan 27 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। এবার একটু ট্রান্সপোজিশন, এটাকে ওদিকে নিয়ে যাও। তাহলে 1 ইকুয়াল টু tan 27 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি প্লাস tan 27 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি। দেখো এই এক্সপ্রেশনটারই ভ্যালু বের করতে বলেছিল, ইকুয়াল টু 1, তাহলে 3টা হচ্ছে রাইট অ্যান্সার। এবার এই সামটা দেখো WHS 1990-তে এসেছিল, শো দ্যাট tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 প্লাস tan 20। এই অঙ্কটা খুবই পপুলার অঙ্ক এবং অনেক পরীক্ষাতেই দিয়েছে, তোমরা নিজেরা এটা ট্রাই করো। এই সামনে দেখো 1993-তে এসেছিল, প্রুভ দ্যাট cos 10 মাইনাস sin 10 বাই cos 10 প্লাস sin 10 ইকুয়াল টু tan 35। এই সামটাও খুব পপুলার সাম। আমরা এই সামটা যখন করব তার আগে একটু খেয়াল করে দিই। দেখো tan 35, 45 আর 35-এর ডিফারেন্স হচ্ছে 10। এখানে যেন একটা 45-এর একটা ব্যাপার আছে, তাহলে 45-এর একটা ব্যাপার আনবার জন্য আমরা কীভাবে করবো দেখো। প্রথমে এই লেফট সাইড থেকে স্টার্ট করছি, এই লেফট সাইড থেকে স্টার্ট করছি। এখানে আমরা ট্যানে কনভার্ট করার জন্য পুরো ব্যাপারটাকে ট্যানে নিয়ে যেতে হবে, কারণ এখানে tan 35 আছে। তাহলে আমরা কি করছি, নিউমারেটর ডিনোমিনেটরকে আমরা cos 10 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, লেফট সাইড ইকুয়াল টু cos 10 ডিগ্রি মাইনাস sin 10 ডিগ্রি ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি। ব্যাপারটা এরকম হলো, উপর নিচে cos 10 দিয়ে আমরা ডিভাইড করেছি। এইবার যদি সেপারেশন করি নিউমারেটরকে, cos 10 বাই cos 10, দ্যাট মিনস 1 মাইনাস tan 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 10 ডিগ্রি। এইবারই আমাদের আসল কাজ, যেটা বলছিলাম যে 45 ডিগ্রির সঙ্গে এখানে একটা ব্যাপার আছেই, কারণ 45 মাইনাস 10 ইকুয়াল টু 35। তাহলে এই 1টাকে আমরা যদি tan 45 লিখি তাহলে একটা tan a মাইনাস tan b ব্যাপারটা চলে আসে। তাহলে tan 45 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি লিখলাম।
তার কারণ হচ্ছে tan 45 হলো 1। আবার এখানে নিচে দেখো আমরা এই 1টাকে ডিস্টার্ব করবো না, কেন tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, আমরা tan অফ a মাইনাস b ফর্মুলা এইভাবেই আমরা জানি। তাহলে এই 1টাকে ডিস্টার্ব করবো না, প্লাস আমরা ধরে নেবো tan 10 এর সঙ্গে একটা তো 1 আছেই না, তাহলে সেই 1টাকে আমরা tan 45 লিখবো ইন্টু tan 10। তাহলে কি হলো, tan অফ a মাইনাস b তৈরি হয়ে গেল। তাহলে tan অফ 45 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, দ্যাট ইজ tan অফ 35 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এবার এই সামটা দেখো, খুব ইন্টারেস্টিং সাম একটা, WHS 1996 এ এসেছিল। ইফ cos x plus cos y plus cos z equal to 0 and sin x plus sin y plus sin z equal to 0, so that cos of x minus y plus cos of y minus z plus cos of z minus x equal to minus 3/2। তাহলে দেখো এইটা আমরা প্রুভ করব এই দুটো ব্যবহার করে। তাহলে এখানে আমরা এমন একটা, এই যেটা লেফট সাইডটা রয়েছে, যেটা প্রুভ করতে দিচ্ছে তার যে লেফট সাইডটা, সেটাকে কনভার্ট করতে হবে এই দুটোতে, তবেই তো এর ভ্যালুটা ইনপুট করতে পারবো আমরা। তাহলে প্রথমে দেখো আমরা এটা তো কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে আমরা এটাকে একটু লেফট সাইডটাকে যদি এইভাবে লিখে নিই, cos a cos b প্লাস sin a sin b, শুধু এই একটা টার্মকে আমরা এক্সপ্যান্ড করে আমরা এই দুটো টার্ম তৈরি করে ফেললাম। তাহলে এরকম আরও যে দুটো টার্ম আছে সেখান থেকেও একইভাবে তৈরি হবে, প্লাস cos y cos z প্লাস sin y sin z প্লাস cos z cos x প্লাস sin z sin x। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে cos x cos y, এখানে cos y cos z, এখানে cos z cos x তৈরি হয়েছে। আর এটাও একটা আলাদা প্যাটার্নে sin x sin y sin y sin z sin z sin x তৈরি হয়েছে। তাহলে দুটো আলাদা গ্রুপ তৈরি করব। তাহলে ফার্স্ট গ্রুপে cosটা রাখছি, cos x cos y cos প্লাস cos y cos z প্লাস cos z cos x, এটা ফার্স্ট গ্রুপে রাখছি। তাহলে এবার আমরা দেখো, যদি গ্রুপটা তৈরি করার আগে আমরা একটু এটাকে আমরা একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, ধরো 2ab ফর্ম আনবো। ব্যাপারটা হচ্ছে কিরকম, আমরা কোন জায়গায় পৌঁছতে যাচ্ছি সেটাকে আগে একটুখানি বুঝে নিই। ধরো আমরা যদি এই এক্সপ্রেশনটাকে এই দুটো দিয়ে লিখতে হয়, তার মানে cos x প্লাস cos y প্লাস cos z এর হোল স্কয়ার করলেই কিন্তু এই মিক্স টার্মগুলো তৈরি হয়, cos x cos y cos y cos z cos z cos x। কিন্তু সেটা তৈরি যখনই আমরা স্কোয়ার করব তখনই কিন্তু তৈরি হবে 2 cos x cos y 2 cos y cos z 2 cos z cos x। তাহলে সেখান থেকে তার সঙ্গে সেটাকে আনার জন্য এগুলোকে প্রত্যেকটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা এইভাবে তৈরি করছি যে হাফটা বাইরে রেখে ভিতরে 2 cos y 2 cos x cos y প্লাস 2 cos y cos z প্লাস 2 cos z cos x, এটা হলো, এটা একটা গ্রুপ তৈরি হলো। প্লাস এবার আরেকটা গ্রুপ 2 sin x sin y প্লাস 2 sin y sin z প্লাস 2 sin z sin x। তাহলে এরপরের কাজটা কি হবে, এরপরের কাজটা হচ্ছে দেখো cos স্কয়ার x প্লাস cos স্কয়ার y প্লাস cos স্কয়ার z যদি এর সঙ্গে যুক্ত হয়, আর এর সঙ্গে যদি sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y প্লাস sin স্কয়ার z যুক্ত হয়, তাহলেই কিন্তু cos x প্লাস cos y প্লাস cos z এর হোল স্কয়ার লিখবো, আর sin x প্লাস sin y প্লাস sin z এর হোল স্কয়ার লিখবো। তাহলে সেটা কি, কাজটা কিভাবে করব, দেখো এখানে যদি আমরা এইভাবে চিন্তাটা করি যে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x cos স্কয়ার y প্লাস sin স্কয়ার y cos স্কয়ার z প্লাস sin স্কয়ার z, এইভাবে যদি সবাইকে আমরা অ্যাড করে দিই তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 3। কেন, cos স্কয়ার x, দেখো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x দ্যাট ইজ 1, cos স্কয়ার y প্লাস sin স্কয়ার y দ্যাট ইজ 1, আবার cos স্কয়ার z প্লাস sin স্কয়ার z ইকুয়াল টু 1। তাহলে এই যে তিনটে টার্ম বলতে পারো, তিনটে টার্ম না, এই তিনটে যে এক্সপ্রেশন, এই তিনটে এক্সপ্রেশন যদি অ্যাড করা হয়
তাহলে আমরা 3 তৈরি হবে, সেই 3 তো এখানে ছিল না, তাহলে 3 ব্যালেন্স করার জন্য -3 করতে হবে। তাহলে এবার আমরা কাজটা এইভাবে করছি, হাফ ইন্টু cos স্কয়ার এক্স, এখান থেকে cos স্কয়ার এক্স নিলাম, cos স্কয়ার ওয়াই, cos স্কয়ার জেড, এটাকে একটা গ্রুপের মধ্যে রাখলাম। এর সঙ্গে এই এখান থেকে যে এই অবধি আছে সেটাও লিখবো আমরা, 2 cos x cos y প্লাস 2 cos y cos z প্লাস 2 cos z cos x। এই একটা পুরো গ্রুপ কমপ্লিট হলো। এবার এই গ্রুপটার সঙ্গে আমরা ঢোকাবো sin স্কয়ার x, sin স্কয়ার y, sin স্কয়ার z, এই তিনটে অ্যাড করব। তাহলে এবার পরের গ্রুপটা লিখছি, প্লাস sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y প্লাস sin স্কয়ার z প্লাস 2 sin x sin y প্লাস 2 sin y sin z প্লাস 2 sin z sin x sin x। তাহলে এই দুটো গ্রুপ ভালো করে তৈরি করার পরে খেয়াল করো, আমরা কিন্তু cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, cos স্কয়ার y প্লাস sin স্কয়ার y, cos স্কয়ার z প্লাস sin স্কয়ার z, এই টার্মগুলোকে আমরা কিন্তু এক্সট্রা লিখে ফেলেছি, ঢুকিয়ে ফেলেছি। তাহলে এবার এগুলোকে বাদ দিতে হবে। বাদ কত দেবো? দেখো অ্যাকচুয়ালি কিন্তু আমরা 3 বাদ দিলেই কিন্তু টোটালটা বাদ দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে লিখছি -3। ব্যাপারটা এরকম ভাবে ঘটলো। এইবার দেখো এই যে এই এক্সপ্রেশনটা, এটা মানে cos x প্লাস cos y প্লাস cos z এর হোল স্কয়ার, যেটা কিন্তু দেওয়া আছে, যার ভ্যালু 0 দেওয়া আছে, 0 স্কয়ার মানে হচ্ছে 0। তাহলে আমরা এটাকে তৈরি করবো হচ্ছে হাফ ইন্টু cos x প্লাস cos y প্লাস cos z তার হোল স্কয়ার প্লাস sin x প্লাস sin y প্লাস sin z তার হোল স্কয়ার তৈরি করে ফেললাম। এবার -3 আছে, তাহলে -3টা রাখি, ব্যাস, ইকুয়াল টু, দেখো এবার 0 বসিয়ে দেবো, হাফ ইন্টু 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার -3, তাহলে হাফ ইন্টু 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার -3, হুইচ গিভস -3/2 রাইট সাইড। এবার এই সামটা দেখো 98 ছিল, tan 43 ডিগ্রি ইকুয়াল টু cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2। এই সামটা ঠিক আগের সামের মধ্যে, আগে একটা এরকম সাম আমাদের অলরেডি হয়ে গেছে, তোমরা এই সামটা প্র্যাকটিস করো, ওই টেকনিক দিয়ে প্র্যাকটিস করো। এবার এই সামটা দেখো, WHS 98 ছিল, ফাইন্ড দি ভ্যালু অফ 1 বাই sin 10 মাইনাস √3 বাই cos 10। এবার এইটা আমরা কিভাবে করছি দেখো, প্রথমে আমরা এটাকে এলসিএম করলাম, sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি, আর উপরে হলো 1 ইন্টু cos 10, দ্যাট ইজ cos 10 মাইনাস √3 ইন্টু sin 10 ডিগ্রি। এবার আমরা উপরে কি কাজ করব, একটা √3 দেখছি, √3/2 আনলে একটা টিউমেটিক ফাংশনে একটা ভ্যালু জেনারেট হবে, একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, সেটা আমি বুঝতেই পারছি। তাহলে একটা 2 নিচে আনার জন্য আমরা উপরে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে ব্যাপারটা এরকম হলো, হাফ cos 10 মাইনাস √3/2 ইন্টু sin 10 ডিগ্রি। তাহলে উপরে যখন হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি, নিচেও তাহলে হাফ দিয়েই মাল্টিপ্লাই করতে হবে, হাফ ইন্টু sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। এবার এই যে হাফ, এইটা cos 60, আমরা বলতে পারি এখন এইটা হচ্ছে cos 60 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি মাইনাস √3/2টাকে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি। নিচে যেরকম আছে সেরকম থাকুক, পরে দেখছি, sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। তাহলে উপরে cos a cos b মাইনাস sin a sin b, দ্যাট মিনস cos of a প্লাস b। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos of 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, আর নিচে হাফ ইন্টু sin 10 ইন্টু cos 10 ডিগ্রি। এবার cos of 70 বাই, আমরা এই দেখো sin 10 cos 10, এটাকে আমরা যদি একটু মডিফাই করে দিই, 1/4 ইন্টু 2, একটা 2 দিয়ে ডিনোমিনেটরকে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই আর 2 দিয়ে ডিভিশন, তাহলে 2 sin 10 cos 10।
এবার আমরা এখনো মাল্টিপল অ্যাঙ্গেল যদিও করিনি, কিন্তু এটা একটা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা জানি, এবং সেটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা থেকে কিন্তু জেনারেট হয়। আমরা জানি যে সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সেখানে যদি এ আর বি দুটোর ভ্যালুই যদি সমান থিটা বসিয়ে দেওয়া হয়, তাহলে তৈরি হয় সাইন অফ 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে সেখান থেকে আমরা এটা বলতে পারি কস অফ 70 ডিগ্রি বাই 1/4 ইন্টু এটা হচ্ছে সাইন 20 ডিগ্রি। তাহলে 70 আর 20 দেখছি কমপ্লিমেন্টারি, তাহলে একজনকে চেঞ্জ করে দেবো, 70টাকে চেঞ্জ করে দিই, 90 মাইনাস 20 করে দিই, বাই 1/4 ইন্টু সাইন 20 ডিগ্রি। কস অফ 90 মাইনাস থিটা দ্যাট ইজ সাইন থিটা, তাহলে সাইন 20 ডিগ্রি বাই 1/4 ইন্টু সাইন 20 ডিগ্রি। সাইন 20 ক্যান্সেল আউট, সো আনসার ইজ 4। এবার এই সামটা দেখো, WHS 94 এসেছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, কস এ ইকুয়াল টু কস বি ইন্টু কস সি দেওয়া আছে, প্রুভ দ্যাট ট্যান বি ইন্টু ট্যান সি ইকুয়াল টু 2। তাহলে অঙ্কটা আমরা স্টার্ট করি, ট্যান বি ইন্টু ট্যান সি ইকুয়াল টু 2 দেওয়া আছে, প্রুভ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড দিয়ে স্টার্ট করার চেষ্টা করছি। ট্যান বি মানে হচ্ছে সাইন বি বাই কস বি ইন্টু সাইন সি বাই কস সি, কস বি কস সি এখানে দেওয়া আছে কস এ, তাহলে ইকুয়াল টু সাইন বি ইন্টু সাইন সি বাই কস অফ এ। সমস্যা হলো সাইন বি ইন্টু সাইন সি এর ভ্যালু কিছু দেওয়া নেই, তাহলে এখন সেই ভ্যালুটা আমাকে একটু জেনারেট করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই মাইনাস এ এটা করি, এবার দুদিকে যদি কস নিই, তাহলে কস অফ বি প্লাস সি ইকুয়াল টু কস অফ পাই মাইনাস এ। cos of b plus c, that means cos b cos c minus sin b into sin c, আর cos of pi minus a, that means তোমরা জানো মাইনাস sin a। কেন এটা একটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে পাই মাইনাস এ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা হচ্ছে নেগেটিভ। তাহলে এবার দেখো cos b into cos c অলরেডি দেওয়া আছে cos a, তাহলে আমরা এটাকে cos a তে ট্রান্সফার করে দিলাম, মাইনাস sin b into sin c ইকুয়াল টু মাইনাস, সরি এটা তো cos a হবে, মাইনাস cos a। তাহলে এবার ইমপ্লাইজ দ্যাট, দেখো এটা যদি সাইড চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে sin b ইন্টু sin c ইকুয়াল টু 2 ইন্টু cos a। এবার এই যে sin b ইন্টু sin c এর জায়গায় আমি 2 cos a বসাচ্ছি, বাই cos a, ক্যান্সেল আউট, ইকুয়াল টু 2 রাইট সাইড। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল।